ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির নাম ঘোষণার পরে দলের অন্তরে ক্ষোভ। ব্যারাকপুর বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে সরাসরি ক্ষোভ প্রকাশ না করলেও বিজেপির মিডিয়া গ্রুপ থেকে লেফট করলেন বিজেপি দলের মুখপাত্র সুপ্রিয় ঘোষ। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, বিজেপি দলের একটি কাঠামো আছে, সেই সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে কিছু জনকে প্রার্থী হিসেবে টিকিট দেওয়া হয়েছে। তাহলে কি বিজেপি দলের সাংগঠনিক কাঠামোর যে নিয়ম, সেই নিয়ম কি বদলে গেছে? এই মুহূর্তে দাঁড়িয়ে কৌস্তব বাগচির হয়ে তিনি প্রচার করবেন না, কিন্তু কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা তার নেই, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি অন্য দলে যাওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন। কিন্তু নির্দল হয়ে তিনি দাঁড়াবেন কিনা সেই নিয়ে এখনো কিছু জানা যাচ্ছে না। আমি এই দলটার সাথে যুক্ত আছি প্রায় 14-15 বছর ধরে, এবং যখন এই দলের বুথগুলোতে বা ওয়ার্ডে ঝান্ডা লাগানোর একটা করে লোক ছিল না, তখন থেকে আমরা ছিলাম। আজকে তো অনেক মানুষ। তো সুতরাং এই দলটার প্রতি কোনোদিনও আমার কোনো মানে বিরোধিতা করার কোনো অবকাশও নেই, আর এটা আগামী দিনেও হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রার্থী নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গাতে বিক্ষোভ বলুন, যা বলুন, সেটা হচ্ছে কম বেশি। আমার জাস্ট 2-3টে প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমার মনে হয় দলকে উত্তর দেওয়া উচিত, বা দল হয়তো দেবে বা আমাকে জানাবে। আমার একটা প্রতিবাদ, এবং এই প্রতিবাদটা আমার দলের মধ্যে থেকেই আমার এই প্রতীকী প্রতিবাদ। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দলে 3 বছর না হলে প্রাইমারি মেম্বারশিপ থেকে প্রাথমিক মেম্বারশিপ পাওয়া যায়, বা 3 বছর না হলে তার অ্যাক্টিভ মেম্বারশিপ হয় না, যেটা আমাদের গঠনতন্ত্রে আছে। সেখানে দাঁড়িয়ে কয়েকজন প্রার্থী, কোনো একজন ব্যক্তিকে নিয়ে আমি বলবো না, কয়েকজন প্রার্থী হয়ে গেছেন। এটা কি করে? তাহলে কি গঠনতন্ত্রটা যেটা ছিল আমাদের বেসিক, সেটা কি ভুল? এই প্রশ্নটা তো করতেই পারি। আমি তৃণমূল কংগ্রেস জয়েন করছি বলে যারা স্পেকুলেশন করছেন, একটা চোর রাজনৈতিক দলের বিরুদ্ধে সারা জীবন আমার লড়াই ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে দলকে রিপ্রেজেন্ট করি মিডিয়াতে, আপনারা জানেন। তো সুতরাং তৃণমূল কংগ্রেস যাবার কোনো প্রশ্নই নেই, অন্য কোনো রাজনৈতিক দলে যাবার কোনো প্রশ্নই নেই। যারা অনেক শুভাকাঙ্ক্ষী আমার দলও আছেন, যারা এটা নিয়ে খুব হই হুল্লোড় করছেন, তাদের উদ্দেশ্যও বলে রাখি, দল আমার ভারতীয় জনতা পার্টি ছিল, থাকবে এবং আছে। না, প্রার্থী হয়ে বেরোনোর এখন কোনো চিন্তা ভাবনা নেই। প্রার্থী আমাকে ফোন করেছিলেন, আমার ব্যস্ততার জন্য আমি কথা বলতে পারিনি। যদি ও আসে, ও কথা বলে, নিশ্চিতভাবেই। আমি তো বললাম, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি নই, কেন ব্যক্তির বিরুদ্ধে হতে যাবো? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কি করবো না করবো এটা আপনারা নিশ্চিতভাবেই জানতে পারবেন। অনেকে এটা বলছেন সুপ্রিয় ঘোষ না, কোনো খুব দূর ব্যাপার নেই। আমি দুটো প্রশ্ন করলাম তো, যে 3 বছর না হলে, স্পেসিফিকলি বলছি, এটা আপনারাও প্রশ্ন করবেন, তো 3 বছর না হলে আমাদের সংবিধান অনুযায়ী দলের অ্যাক্টিভ মেম্বারশিপ হয় না। তাহলে সেখানে অ্যাক্টিভ মেম্বার যে নয় এমন ব্যক্তিদেরকে প্রার্থী করে দেওয়ার চয়নটা কি? তাহলে কি সংবিধানটা সংশোধিত হয়েছে? St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরো বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।